নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনেরই একটা রেসিপি শেয়ার করব, কিন্তু একটু অন্যভাবে। এই চিকেনের রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভাবছেন তো রেসিপিটা কি? রেসিপিটা চিকেন কোপ্তা কারি। রেসিপিটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে করেছি এই চিকেন কোপ্তা কারি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এইবার আমি এতে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ চিনি। আর বাইন্ডিংয়ের জন্য দিলাম 1 চামচ ছাতু। আপনারা চাইলে এখানে ছাতুর জায়গায় বেসনও দিতে পারেন। আমি এখানে ছাতু দিয়েছি। আমি যে কোনো কোপ্তাতে কিন্তু ছাতু দিয়ে মাখি। একটা উপকরণ আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ। আমি 1 চামচ মতো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে মেখে নিলাম। দেখুন, কোপ্তার মাখাটা কিন্তু কমপ্লিট। এইবার হাতে সামান্য একটু ঘি আমি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এবার মাখাটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো করে নিলাম। আপনারা চাইলে এটা চ্যাপ্টা শেপও দিতে পারেন, তবে গোল বলের মতো করলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। যে কোনো খাবার দেখবেন, দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ইচ্ছা হয়। এইভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নেব। দেখুন, কোপ্তাগুলো হয়ে গেছে। এইবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, সামান্য হালকা বাদামি হলে আমি এটা তুলে নেব। আর মনে রাখবেন, কোপ্তাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটাও ভালো মতো ভাজা হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। আমি বেশ কয়েকদিন যাবৎ কারোর ভিডিও দেখতেও পারিনি, নিজে ভিডিও দিতে পারিনি। তার জন্য আমার অনেক বন্ধুদের কিন্তু রাগ হয়েছে। আমি জানি রাগ হওয়াটা স্বাভাবিক, তবে কারণটা যদি জানেন তাহলে কিন্তু আর রাগ করে থাকতে পারবেন না। আমার ঘরে ছোট্ট একটা অতিথি এসছে, আমার নাতি। সেই নাতির জন্য আমি বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম, যার জন্য আমি কারো ভিডিও দেখতেও পারিনি আর আমি নিজের ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা আর আমার উপর রাগ করে থাকবেন না। এইবার আমি চেষ্টা করব সবার ভিডিও দেখার আর নিজের ভিডিও শেয়ার করার। দেখুন, কোপ্তাগুলো ভেজে সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা সম্বার দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিলাম। আর দিলাম হাফ চামচ রসুন বাটা। এবার ভালো করে পেঁয়াজ আর রসুনটা নেড়ে নেব। 2-3 মিনিট মতো নাড়ার পর আমি এতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর এতে আমি দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। 2-3 মিনিট মতো আবার আমি নেড়ে নিলাম। এরপর এতে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ নুন। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা কষালে তলায় লেগে যাবে না। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে জল দিলাম। এখানে আমি 2 কাপ মতো জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার লাগে না। এইবার আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 2-3 জন্য। ঝোলটা ফুটে উঠলে আমি এতে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে আবার কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কোপ্তাটা প্রায় রেডি। এইবার আমি এতে দেব
হাফ চামচ ঘি আর টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিলাম সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। আমার চিকেন কোপ্তা কারি রেডি। এইবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখুন তো চিকেন কোপ্তা কারি দেখতে কেমন হয়েছে, লোভনীয় না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।